আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমি অনেক ভালো আছি। বরাবরের মতোই আবার নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো আজকে ঢাকার ভিতরে কয়েকটি ঐতিহাসিক স্থানে ঘুরতে যাই। তো ফার্স্টে আমি বাসা থেকে বের হয়ে একটি রিক্সা দিয়ে নোয়াখালী চলে আসি। এখান থেকে একটি বাসে উঠে পড়ি। তো বাসের সাইডে বসে থেকে বাইরের ভিউ উপভোগ করতেছিলাম, ঢাকা শহরের ভিউ। তো দেখতে দেখতে কমলাপুর রেলওয়ে স্টেশনের কাছে চলে আসছি। তো কমলাপুর গেটের সামনে ঢাকা রেলওয়ে স্টেশন লেখা আছে। তো এদিকে ভিআইপি গেট। তো আমি সামনে দিয়ে লোকাল গেট দিয়ে ঢুকতেছি। রেল স্টেশনের এক পাশে টিকিট কাউন্টার আছে। তো ওই দিক থেকে টিকিট কেটে তারপর ঢুকতে হয়। তো আমি টিকিট কাটি নাই, কারণ আমি এখানে দেখতে আসছি। কমলাপুর রেলওয়ে স্টেশন বাংলাদেশের কেন্দ্রীয় এবং বৃহত্তম রেলওয়ে স্টেশন। এটি ঢাকার মতিঝিলে অবস্থিত। 1960 দশকের শেষের দিকে নির্মাণ কাজ শুরু হয় এবং 1968 সালের 17 এপ্রিল স্টেশনটি উদ্বোধন করা হয় এবং পরের বছর থেকে এটি সম্পূর্ণরূপে চালু হয়। কমলাপুর রেল স্টেশনের নকশা করেন মার্কিন স্থপতি ড্যানিয়েল বর্নহাম এবং রবার্ট বাউগি। তো এখান থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের রেল স্টেশনে রেল গিয়ে থাকে। তো আমি যাওয়ার পরে একটি রেল আসছিল। তো মানুষ নামতেছে এবং রেল স্টেশন দিয়ে বেরিয়ে যাইতেছে। রেল স্টেশনের রেল লাইনে আমি একটু নেমে একটু ঘোরাঘুরি করে দেখতেছি। তো এই রেলের মধ্যে মানুষ উঠছে। তো এটা যাবে এক জায়গায়। তো রেল স্টেশনে ঘোরাঘুরির শেষে আমি একটি বাসে উঠে পড়ি। তো বাসের কি অবস্থা দেখেন আপনারা। বাসের মধ্যে লিটকে যাইতে হইতেছে, একটু জায়গা নাই। তো যাই হোক, এটা আমি একটু তাড়া ছিল, তার জন্য আমি বাসে উঠে পড়ি। এখান থেকে আমি পল্টনে চলে যাই। এটা হলো মাওলানা ভাসানী স্টেডিয়াম। মাওলানা ভাসানী হকি স্টেডিয়াম বাংলাদেশের হকি প্রধান খেলার কেন্দ্র। এটি ঢাকার পল্টনে অবস্থিত এবং এর নামকরণ করা হয়েছে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর নামে। এবং এর পাশেই রয়েছে বাইতুল মোকাররম মসজিদ, বাংলাদেশের জাতীয় মসজিদ, এবং এটি ঢাকার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ স্থাপনা। 1959 সালে বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি নামে একটি কমিটি গঠন হয়। এই কমিটি নতুন এবং পুরাতন ঢাকার সংযোগস্থল পল্টন এলাকার একটি বড় পুকুর পল্টন পুকুর ভরাট করে নির্মাণ কাজের সিদ্ধান্ত নেয়। মসজিদটির নকশা করেন পাকিস্তানের সিন্ধু প্রদেশের স্থপতি A.H. থারিয়ানি। 1960 সালের 17 জানুয়ারি এর নির্মাণ কাজ শুরু হয়। মসজিদটির প্রকৌশলীতে মক্কা পবিত্র কাবা ঘরের আদল অনুসরণ করে করা হয়েছে, যে কারণে এটি চারকোনার আকৃতি। এই মসজিদের ঐতিহ্যবাহী গম্বুজের পরিবর্তে প্রধান প্রার্থনা কক্ষের ছাদে কোনো গম্বুজ নেই। গম্বুজের অভাব পূরণ করা হয়েছে উত্তর ও দক্ষিণের প্রবেশ বারান্দায় দুটি ছোট গম্বুজ দ্বারা। বাইতুল মোকাররম মসজিদের ধারণ ক্ষমতা বর্তমানে 40,000-এর বেশি। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম মসজিদগুলোর মধ্যে একটি। তো আমি যখন মসজিদের ভিতরে যাই তখন হালকা বৃষ্টি পড়তেছিল বাইরে। তো আমি বাইতুল মোকাররম মসজিদ থেকে বের হয়ে লালবাগ কেল্লার যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। তো লালবাগ কেল্লার গেটের সামনে থেকে আমি একটি টিকিট কেটে নিই। তো টিকিট দেখিয়ে ভিতরে ঢুকতে হয়। তো আমি হাঁটতে হাঁটতে চলে যেতেছি ভিতরে। লালবাগ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত একটি অসম্পূর্ণ মোগল দুর্গ। এর নির্মাণ কাজ শুরু হয়েছিল 1678 সালে মোগল সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম খানের আমলে। তিনি যখন সুবাদার হিসেবে ঢাকায় আসেন, তখনই বিশাল দুর্গটির নির্মাণ কাজ শুরু করেন। তবে তিনি মাত্র কয়েক বছরের মধ্যেই মারাঠা বিদ্রোহ দমন করার জন্য চলে গেলেন। দুর্গটির কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে 1680 সালে শায়েস্তা খান যখন ঢাকায় আসেন সুবেদার হয়ে, তখন তিনি দুর্গটির নির্মাণ কাজ পুনরায় শুরু করেন। কিন্তু 1684 সালে তার কন্যা পরিবিবির আকস্মিক মৃত্যুর পর শায়েস্তা খান দুর্গটিকে অপয়া মনে করেন, এর নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরিবিবিকে দুর্গটির ভেতরে সমাহিত করা হয় এবং তার সমাধির উপর একটি সুন্দর মিনার তৈরি করা হয়। দুর্গটি মূলত 3টি প্রধান স্থাপনা নিয়ে গঠিত হয়। এর মধ্যে রয়েছে হাম্মাম ও দরবার হল। এটি শায়েস্তা খানের বাসস্থান ও দরবার হল হিসেবে ব্যবহৃত হতো। আরও রয়েছে পরিবিবির মাজার। এটি মুঘল আমলে নির্মিত একটি অন্যান্য স্থাপত্য। এর ভেতরে পরিবিবির সমাধি রয়েছে। এবং আরও রয়েছে 3 গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ, মুঘল স্থাপত্য শৈলীর এক চমৎকার উদাহরণ। বর্তমানে লালবাগ কেল্লা একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র এবং প্রান্ততাত্ত্বিক নিদর্শন হিসেবে সংরক্ষিত রয়েছে। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আবার নতুন আরেকটি ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। আর আমার পেজটাকে যারা এখনো ফলো করেন নাই, তারা ফলো করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।